আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত দুঃখের সহিত আমার এই ভিডিওটা করতেছি এর জন্যই যে আজকাল দেশে নিরাপত্তা বলতে কিছুই নেই। আমি বাইরে থাকি, তো আমার ঘরের মধ্যে গতকালকে রাত্রে সুরে হামলা দিছে। দুইটা গরু কিনছিলাম হাঁস করে যে ঈদের সময় বিক্রি করে কটা টাকা করমু বা কটা টাকা হইব, কিন্তু এই সুযোগটা আমি পাইলাম না। সুরের যন্ত্রণায়, সুর ডাকাতের যন্ত্রণা বাড়ি করে থাকাও যাইতেছে না এখন। তো আমি গরু দুইটা কি করবো, এখন বিক্রি করার লাগে চলে যাইতেছি, রওনা দিছি, বিক্রি করে দিমু গরু দুইটা। তো এই দেশে বসবাস করাটা অত্যন্ত কঠিন হয়ে গেছে গা। যেহেতু আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যে আমি থাইকা বাড়িতে একটা ফ্যামিলি রেখে, কিন্তু নিরাপত্তা না, বাড়ির মধ্যে হামলা করে, হামলা মামলা থাকা যাইতেছে না, বাড়ির অবস্থা ও খুবই খারাপ। তো দুইটা গরু আসছিল, আমার দুটা গরু বিক্রি করে দিমু আজকে। কিছু দুঃখ লাগে, কটাকা ইনকাম করা যেত, কারণ সুরের জ্বালায় গরু দুইটা রাখন যেত না, গরু দুইটা বিক্রি করে দিমু। তো গরু বিক্রি করার লেগে রওনা দিছি, আসলাম কামের সাইডে মাধবপুর। তো আমার বাড়ি হোক সোনারুঘাট, নিরাপত্তা না সোনারঘাট, থাকি সোনারঘাট আমতুলি ইনাতাবাদ আমার বাড়ি। অনেকে ভাবতেছে যে আমার ঠিকানা দেওয়ার উদ্দেশ্য হইলো যে ওইখানে সুরের আক্রমণ, ওইখানে গতকালকে রাত্রে আক্রমণ করছে গরু নেওয়ার লেগে, গড় তোর বেঙ্গালিতে 10 টাকা ছিল, তো নিতে পারছে না। তো ভাবছি গরু কেড়ে সুরে নিত, লাভ আর লস বিক্রি করে দিতাম গরু। চিন্তা করে রওনা দিলে সেই গরু বিক্রি করে দিমু, ওই আর কিছু না। আমার ফান্দাকের বাজার আছে আজকে, যদি হয় লাভ হোক আর লস হোক, কারণ গরু সুরে কেড়ে খাইতো, আমি খাইলে বিচ্ছা। ধন্যবাদ।